নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির মধ্যে অতিরিক্ত মশলা ব্যবহার না করে আমার মতো করে এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো। খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। বাঁধাকপি দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখানে আমি যেভাবে বাঁধাকপিটা ছুরির সাহায্যে কাটছি, তোমরা চাইলে ঠিক ওই একইভাবে বটির সাহায্যেও বাঁধাকপিটা কেটে নিতে পারো। বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে বাঁধাকপিটা এখান থেকে তুলে নেব। সমস্ত বাঁধাকপি তুলে নেওয়ার পরে বাঁধাকপিটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপরে এই বাঁধাকপিটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুটা কেটে নেব। আলুটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো জল দিয়ে আবার একবার ধুয়ে নিলাম। আর আলুগুলো দেখো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন। দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 মিনিট মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর আলুগুলো ভাজবো না। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এরপরে মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটা 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও মিডিয়াম ফ্লেমে এই উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আবারও সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এরপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি এভাবে লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটাকে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। বন্ধুরা, বাঁধাকপির মধ্যে অতিরিক্ত মশলা ব্যবহার না করে আমার মতো করে এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর খুব সহজ পদ্ধতিতে কম ঝামেলায় কম সময়ে এই বাঁধাকপি রান্না হয়ে যায়। সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটাকে আমি 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। বাঁধাকপি যেহেতু লবণ দিয়ে কষাচ্ছি তার জন্য দেখো বাঁধাকপি থেকে নিজে থেকেই বেশ জল বেরোতে শুরু করে দিয়েছে। বাঁধাকপির মধ্যে আর আমি কোনো রকম জল দেব না। এবার বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি 8 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। 8 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বাঁধাকপিটা আবারও 4 মিনিট রান্না করে নিয়েছি। মোট 8 মিনিট সময় লেগেছে বাঁধাকপিটা রান্না হতে। এবার এই বাঁধাকপির আলুগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে বাঁধাকপির মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। বাঁধাকপি আবারও 2 মিনিট মতো রান্না করে নিলাম। বাঁধাকপিটা দেখো কড়াই থেকে একদম ছেড়ে চলে আসছে আর একদম টান টান করে রান্না হয়ে গেছে। এরপরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
ঘিটা বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে বাঁধাকপি কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য বাঁধাকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।